বিসমিল্লাহির রহমানির রহিম। এই মেয়ে, তোমাকে সতর্ক করে গেলাম, চুল ঢেকে রাখো। জিন্দেগিতে আর কোনোদিন চুল প্রকাশ করে মানুষকে ক্ষতির মধ্যে ফেলবো না। নিজেকে শিক্ষিত মনে করিও না মানুষের ক্ষতি করে। আরে নিজেই 5 ওয়াক্ত সালাত আদায় করো না, আবার ফের এত ঢং করে মানুষকে পাপী করছো কেন? আর তোমাকে বলছে ছেলে, তুমি আর কোনোদিন মেয়ের সাথে মোবাইলে কথা বলবো না, চিরদিনের জন্য নাম্বার মিটিয়ে দাও, একবার আর কোনোদিন এই নাম্বারে কথা বলবো না। আল্লাহকে ভয় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জীবনে সবচেয়ে বড় ভয় আমার উম্মতের ব্যাপারে। আমার জীবনে সবচেয়ে বড় ভয় আমার উম্মতের ব্যাপারে। জাতির সামনে আমি আফসোস প্রকাশ করে গেলাম, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। প্রায় যুবকই গোপন পাপ করছে, বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখছে। প্রায় মহিলাই বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখছে। দেখতে 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 সকাল হয়ে গেছে, আজান হয়ে গেছে, ওই ভাবই আছে। তারপরে ঘুমিয়ে গিয়ে 10টায় উঠছে। জান্নাত তো সহজ নয়, জান্নাতের মেয়ে ভোগ করা তো সহজ নয়, টাফ ব্যাপার। জান্নাত পাওয়া সহজ নয়, জান্নাত পাওয়া টাফ ব্যাপার। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবচেয়ে বড় পাপ 3টে। 1, শিরক করা। 2, পিতামাতার অবাধ্য চলা। 3, মিথ্যা সাক্ষী দেওয়া। আজকের আলোচনা সংক্ষিপ্ত, সত্য মিথ্যা। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা যাইবুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি সত্য হলেও তর্ক ছেড়ে দেয়, তর্ক করবে না, সত্য হলেও তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। তর্ক তর্ক আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আসসালামু আলাইকুম, গেলাম, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই। এই ব্যক্তিকে আল্লাহর নবী জান্নাতে ঘর নিয়ে দিবেন। 2, অবে বাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাজিহ। মজাক করে হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয়, মিথ্যা বলবে না, মজাক করে হলেও ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব। 3, ওমান হাসানা খলকাহু। কেউ যদি তার চাল চলনকে ভালো করে, আচার আচরণকে ভালো করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। তিনি নিজে জিম্মেদার। সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মাইয়াজমান লি মা বাইনাল বাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমালাহুল জান্নাহ। কেউ যদি 2টা জিনিসের জিম্মেদারি নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। 1, মুখ, জিহ্বা, মিথ্যা কথা বলবে না, বদনাম করবে না। 2, জেনায় লিপ্ত হবে না, আমি তাকে জান্নাতে নিয়ে যাব। 2টা। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ ইজমালি সিত্তান মিন আনফুসিকুম আজমালাকুম জান্নাহ। তোমরা 6টা জিনিসের জিম্মেদারি গ্রহণ করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। 6টা। 1, ওয়াসতুকে জাহাদাসতুম। কথা বললে সত্য কথা বলো। 2, ওয়াফাইজা ওয়াক্তুম। মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো। 3, অদ্দেজা উতুমেন্তুম। আমানত রাখা হলে চেয়ারম্যান মেম্বার, হেড মাওলানা, হেডমাস্টার, মসজিদের সভাপতি, সেক্রেটারি, টাকা পয়সা 10-এর রাখা হলে সময়ে দিয়ে দাও। 4, আফজু ফরুজাকুম। জেনায় লিপ্ত হয়েও না। 5, গুজ্জু আবসারাকুম। চক্ষু নিচু করো। 6, কুফফু আইদিয়াকুম। হাত সংবরণ করে রাখো, হাত ব্যবহার করো না, ক্ষমতা দেখায় না। আমি জান্নাতে নিয়ে যাব, কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমি দেখবো। এই ছেলে,
ওই যে আপনার সামনে দিয়ে ছেলেটা হাঁটছে, আপনি খুব খেয়াল করবেন কিছুক্ষণ সময় যেন কোনো ছেলে আপনার পাশ দিয়ে উঠে হাঁটতে না পারে। ধৈর্যের পরিচয় দিতে হবে, আমাকে প্রয়োজন দেখায় না, দয়া করে আপনার প্রয়োজন আমি দেখতে আসিনি। এমন ভাবে বসে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর।